আপনার পৌরসভাতে একটা যে ঘটনা যে আপনার একটা চেক নিয়ে যেটা আপনি কাজ করেছিলেন, আমি জানতে পেরেছি যে এটা দীর্ঘ 14 বছর আগের মাগুরা বাস টার্মিনালের ঠিকাদারি কাজ। আসলে এই বিষয়টা, এই টাকাটা আপনি কেন পাচ্ছেন না, আর ওইখান থেকে আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে যে একটা মানে যে একটা বাকবিতণ্ডার ঘটনা। আসলে এই বিষয়ে যদি একটু আমাদের বলতেন আপনি। ধন্যবাদ। আজকে 5ই আগস্টের পর মেয়র টুটুল সাহেব ক্ষমতা হস্তান্তরের 2 দিন আগে মাগুরা বাস টার্মিনালের আমাদের একটা বিল, পুরাতন বিল, এই বিলটার বয়স প্রায় 14 বছর। যেহেতু আমরা বিএনপি করতাম, বিএনপির পদ পদবীতে ছিলাম, এই বিলটা আমাদেরকে এই 14 বছরে পরিশোধ করেনি। 5ই আগস্টের পরে যখন আমরা মেয়র সাহেবের সাথে যোগাযোগ করলাম, এটা হচ্ছে তপন ঠাকুরের আমলে আমরা এই কাজটা পাই, লিটন ট্রেডার্সের নামে 1.5 কোটির উপরে টাকার কাজ। লাস্ট বিল এসে আমাদের 17 লক্ষ টাকা বাকি ছিল। 5 তারিখের পরে যখন আমরা মেয়র সাহেবের সাথে যোগাযোগ করি, মেয়র সাহেব বিলটা দিতে সম্মত হয় এবং বিলটা তিনি দিয়ে যান। উনি বিল দেওয়ার 2 দিন পরেই ওনার সরকারিভাবে চিঠি আসে, ওনার ক্ষমতা হস্তান্তর করে মাগুরার প্রশাসকের কাছে। তখন প্রশাসক সাহেব, আমরা এর ভিতরে ইতিমধ্যে আমরা চেক পেয়ে চেকটা আমরা ব্যাংকে জমা দিই, মাগুরা অগ্রণী ব্যাংকে জমা দিই, কিন্তু ওই অ্যাকাউন্টে কোনো টাকা থাকে না। টাকা না থাকার কারণে আমরা চেকটা ক্যাশ করতে পারিনি। পরে আমরা প্রশাসক সাহেবের কাছে যাই, উনি বলেন আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা টাকা পাবেন, তবে আমি তো নতুন আসছি, আমি একটু যাচাই বাছাই করি। তখন একটা কমিটি করে দেয়। কমিটি করে দেওয়ার পরে কমিটি যাচাই বাছাই করে তারা দেখে যে যেহেতু আমরা কাজ করছি এবং আমরা বিল পাবো এবং আমাদের টাকা রয়েছে, সেহেতু আমরা টাকা পাবো। আমাদেরকে বলে যে একটু ধৈর্য ধরেন, এই ফান্ডের টাকা আপনাদের টাকা, আমরা এটা একটা প্রজেক্টের কাজ ছিল, প্রজেক্টের টাকা কাজ না হলে রিটার্ন চলে যায়। যেহেতু কাজ হয়েছে, টাকাটা রিটার্ন যায়নি, ওই টাকা মেয়র সাহেব অন্য ফান্ডে খরচ করছে। জাস্ট ফান্ড ট্রান্সফার করে আমাদের এই ফান্ডে আসলে আমরা টাকাটা ক্যাশ করতে পারবো। আজ 3-4 মাস ধরে ঘুরতেছি। গত 6-7 দিন আগে প্রশাসক সাহেবের কাছে আমরা যাই, বলার পরে প্রশাসক সাহেব সচিব সাহেবকে ডেকে বলে দেয় যে আপনি এনাদের সমস্যাটা সমাধান করে দেন, যেহেতু ওরা টাকা পাবে টাকাটা দেওয়ার ব্যবস্থা করেন। সেখানে এক্সচেঞ্জ সাহেব ছিল, অন্যান্য হিসাব রক্ষক সহ অন্যান্য স্টাফ ছিল। এর পরবর্তীতে আমি গতকালকে সচিব সাহেবের কাছে যে বলতেছি, বস ওইটা কি হয়েছে নাকি? উনি একটু গড়িমেশি করে, এর আগেও দিচ্ছি কয়েকবার, উনি গড়িমেশি করে। এক পর্যায়ে ওনার বুঝতে পেরে আমি ওনাকে, এরপরে আমি প্রশাসক সাহেব যখন বলে দিয়েছে যে ওনাদের সমস্যা, ওনারা তো ঘুরতেছে, ওনাদের সমস্যাটা সমাধান করে দেন, তখন আমি সচিব সাহেবকে বলি যে তাহলে আপনি ফান্ড ট্রান্সফার করে আমাদের টাকাটা উঠানোর ব্যবস্থা করে দেন। আমরা চেক জমা দিয়ে রাখছি, এতদিনে এগুলো আপনি টাকা দিচ্ছেন না। তখন উনি আমার কাছে 2 লক্ষ টাকা দাবি করে যে ভাই 17 লক্ষ টাকার বিল অনেক দিন হয়ে গেছে, এত বছর তো পান না, তা 2 লাখ টাকা আমার তো অনেক স্টাফ, 2 লাখ টাকা দিয়ে দেন। তখন আমি বলি যে 2 লাখ টাকা দেবো কেন, 17 লাখ টাকার কাজে আমি হয়তো আপনার সামান্য কিছু মিষ্টি টিষ্টি খাইতে দিতে পারি, 2 লাখ টাকা আমি দেবো না। এই নিয়ে ওনার সাথে একটু কথা কাটাকাটি হয়। আমি তখন বলে আসি যে ঠিক আছে, আমি আপনি যে টাকা চালেন, আমি কিন্তু সাংবাদিক সম্মেলন করবো। এই সাংবাদিক সম্মেলন করবো এই কথা বলে আমি যখন চলে আসছি, তখন উনি এইটার থেকে বাঁচার জন্যে উনি পৌরসভায়, তো আপনারা জানেন যে গত 16 বছর ধরে সবই আওয়ামী লীগের রিক্রুট, তাদেরকে নিয়ে আজকের এই পরিবেশ তিনি সৃষ্টি করে। মূলত তার সাথে কোনো অসদাচরণ, খারাপ ব্যবহার, কোনো ধরনের কিছুই করা হয়নি। জাস্ট আমি চেক জমা দিছি, আমার টাকাটা ফান্ডে, আমার ওই অ্যাকাউন্টে যাচ্ছে না, আমি তাকে ফান্ড ট্রান্সফার করে টাকাটা আমি উত্তোলনের জন্যই আমি তাকে বলছি যে আমার টাকাটা যেন আমি পাই, আপনি সেই ব্যবস্থা করেন। আপনারা আরেকটু জানলে আপনাদেরকে জানার সুবিধার্থে বলি, এই সচিব সাহেবের নামে আগেও 2টা দুর্নীতির মামলা আছে এবং এই সচিব সাহেবের বাড়ি হচ্ছে গোপালগঞ্জে। তিনি অনেক প্রভাব খাটায়, অনেক এই পৌরসভায় অনেক দুর্নীতির সাথে আমার জানা মতে জড়িত। যেহেতু পৌরসভায় এখন ম্যাক্সিমামই আওয়ামী লীগের স্টাফ, আমি যেহেতু একটা দলের সাথে জড়িত, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য, আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই ঘটনা ঘটাইছে। আমি এর সুস্থ তদন্ত এবং তদন্ত সাপেক্ষের বিচার দাবি করতেছি, যা আমার রাজনৈতিক ক্যারিয়ারের উপরে এটা ইফেক্ট আসছে
কারণ আমি পাবো বিল, আমি বিল চাইতে গেছি এবং আমি বিল চাইতে যাইনি, বিল অলরেডি আমি চেক পাইছি, আমি চেকটা ফান্ডটা ট্রান্সফার করতেছে না উনি। এই 4 মাস ধরে গড়িমেশি করে উনি ফান্ডটা ট্রান্সফার করে দিচ্ছে না। ফান্ড ট্রান্সফার করলে আমার চেক অলরেডি অগ্রণী ব্যাংকে জমা দেওয়া রয়েছে। আপনারা বিষয়টা ব্যাংকে যে খোঁজ নিয়েও দেখতে পারেন, আমার পৌরসভার ফাইল দেখলেও বুঝতে পারেন। আপনি মিডিয়ার মাধ্যমে এই সচিবের সুস্থ তদন্ত ইনি কেন আমার কাছে উৎকোচ দাবি করলো এবং আমি আমার ন্যায্য টাকা পাওনার চাইতে গেলাম, সেই জন্য কেন উনি উৎকোচ দাবি করলো এবং আমি সেটার প্রতিবাদ করাই আমার বিরুদ্ধে কেন উনি কর্মবিরতির এই সিদ্ধান্তে গেলেন, আমি এর সুস্থ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি এই কাজটা পেয়েছিলেন কত সালে? এটা আমাদের আওয়ামী লীগের প্রথম দিকে আপনার 7-9 থেকে 9 পর্যন্ত বোধহয় আর্মি ছিল, তারপরে বা তত্ত্বাবধায়ক সরকার ছিল 9, এটা 10 সাল টাল হবে, 9 সালের লাস্টে। টেন্ডারটা কোন পত্রিকায় দিয়েছিল খেয়াল আছে? এই টেন্ডারটা কোন পত্রিকায় দিছিল এটা আমার খেয়াল নাই, তবে এটা বাগুড়া বাস টার্মিনালের কাজ। আচ্ছা, এইবার আপনার এই কাজটা যখন আপনি করলেন, আসলে ঠিকাদারি কাজগুলো তো হয়তো 1 বছর 2 বছর লাগতে পারে, নাই আমি 3 বছরই ধরলাম, কিন্তু আপনার এই লং টাইমটা এটা আমি বলি, এই কাজটা যখন আমি পাওয়ার পরে দেশে আওয়ামী লীগের সরকার প্রতিষ্ঠিত হলো। প্রতিষ্ঠিত হওয়ার পরে এমপি আকবর সাহেব উনি আমার কাজ বন্ধ করে দিয়েছিল। আপনি তৎকালীন আমলে যদি সমকাল পত্রিকা খুঁজে বের করতে পারেন, ওই সময় সমকাল পত্রিকায় দেখবেন আমার 7 মাস কাজ বন্ধ করে রাখছিল, যার জন্য কাজটা উঠাইতে আমার একটু দেরি হয়ে গেছিলো। এর মাঝে তপন রায় চৌধুরী, মানে ওনাকে তপন ঠাকুর বলে আমরা জানি, উনি ভারপ্রাপ্ত মেয়র ছিল। ওনার মেয়র চলে যাওয়ার পরে নতুন মেয়র এসে আমাদের আর বিল টিল ওইভাবে দিত না। পরে নতুন মেয়র কে আসলো? নতুন মেয়র তপন ঠাকুরের পরে আসছিলেন আলতাফ সাহেব, উনি এসে কিছু টাকা আমাদের দিয়ে গেছিলেন। আর তারপরে আসছিলেন কাপুর সাহেব, উনি 2.5 বছর ছিল, 2.5 বছরে কাপুর সাহেবও আমাদেরকে কিছু টাকা দিয়ে গেছিলেন। সর্বশেষ এই 14 বছর আর আমাদের কোনো টাকা দেয়নি। মেয়র সাহেব যখন 2বার মেয়র হলো টুটুল মিয়া, উনি তখন আর দেয়নি। উনি আসার পরে লাস্টে 17 লক্ষ টাকা চেক দিয়েছে। কয় তারিখে দিয়েছে? এই চেকটা দিয়েছে হচ্ছে আপনার সম্ভবত মেবি এটা 7ই আগস্ট হবে অথবা 17ই আগস্ট হবে, অর্থাৎ উনি যেদিন ক্ষমতা হস্তান্তর করলো তার 2 দিন আগে। আমার 2 দিন আগে এটা আমার খেয়াল আছে। সঙ্গে সঙ্গে চলে গেছিলেন ব্যাংকে? যেদিন চেক দিয়েছে, চেক তো পাইছি আগের দিন 2টার পরে পাইছি, পরের দিন ব্যাংকে জমা দিছি এবং অগ্রণী ব্যাংকের চেক এখনো জমা আছে আমাদের। আপনি যে দেখতেছেন ওই ফান্ডের টাকা? ওই ফান্ডে টাকা নেই। আমরা যেও বলে দিচ্ছেন অন্যান্য ইঞ্জিনিয়ার সেকশনে যারা আছে, হিসাব রক্ষণ শাখায় যারা আছে, সবারই একই কথা যে আমরা টাকাটা পাবো, আমরা আমাদের এই ফান্ডটা ট্রান্সফার করে দিলে হয়ে যায়, কিন্তু সচিব সাহেব কোনো অবস্থাতেই করতে রাজি না। মাগুরা জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম ভাই, আসলে ভাইয়ের কাছ থেকে আমি যে বক্তব্য শুনলাম, তিনি যে আজ থেকে 14 বছর আগে যে কাজটি পেয়েছিলেন, এটা মাগুরা বাস টার্মিনালের কাজ, এই কাজটি আসলে তাকে এই টাকাটা অনেক বছরের তাকে ঘুরাই ফিরাইয়ে দিয়েছে। তারপর লাস্টে তিনি যে এই বাংলাদেশের যে প্রেক্ষাপট পরিবর্তনের পরে তিনি চেকটা পেয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় চেকটা যেদিন পেয়েছে তিনি তার পরের দিন অগ্রণী ব্যাংকে যখন চেক জমা দিয়ে টাকা উত্তোলন করতে যে দেখা যাচ্ছে ওই কোডে তার টাকা নাই। আসলে এই দায়টা কার? এটা তো শামীম ভাইয়ের ব্যক্তিগত কিছু না, তার কাজের টাকা, কিন্তু ব্যাংকে টাকা নাই। দর্শক, আমাদের এই নিউজের সাথেই থাকুন, আমরা পরবর্তী এর যে বিষয়গুলো আমরা সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি।